ভগবানের দোষ নয়। পুলিশ দিলে ভেবে যাচ্ছেন কেন তুষার বাবু? কথাটা তো আমি খারাপ বলিনি। আচ্ছা বাদ দিলে সব কথা, চলো দেখুন আমরা এই বিলাসবহুল তালিকা থেকে ঘুরে আসি। তাই চলো মেনে যাবো, তাই চলো। এতগুলো মানুষকে আপনি মারলেন কেন? বল। মানুষ আমার খুব ভালো লাগে। আমার নিজের ভাই মনে হয়, চতুর্দিক পড়ছে পড়ছে নারী, পড়ছে শরীর, অঞ্চল পড়ছে যুবক যুবতী, রাজনীতির জীবিত করছে আপনি মানুষ না হিংস্র দেখলে? হিংস্র দেখলে ভালো, খাই না। আমি কি করে ভালো হবে? সময় ভালো থাকতে পারে না। তলার মাটি বিক্রি, মাথার নিত্য কথা সঙ্গী যাবি নেতা মন্ত্রী গেছে বক্সি এবং সরস্বতী দেখা বাবা বিশ্ব বাংলার গতি। দাদির বাড়ির মধ্যে সবাই খুঁজছে রামের তরা ভেসে গেল বছর বছর গণতন্ত্র ফিরি, তাই তো আমি সিদ্ধ চিত্র আর কলগুলো যাবে। আমার তো বাজির ব্যবহার আছে। ভোটের সময় প্রত্যেক বছর দাদা দাদা গণসচেতনায় করি, সমাধান করার টেন্ডার পায়। একটা ঘনিষ্ঠ মুখন সেই দাবির মধ্যে করতে গেছি, ভাষা লাগি করে বাবা লাগি করে সন্ত্রাস করে আমার মতো নয়। বিক্রি করেছেন টাকার কাছে বিক্রি করেছে ভগবান, তোমার কাছে সব বিক্রি। শিক্ষা বিক্রি হয়ে গেছে এবং বিক্রি হয়ে গেছে শিক্ষা। ওই সমাজে স্বাস্থ্য শাস্ত্র সেখানে ডাক্তাররা টেলিস্কোপ দিয়ে বিক্রি করছে মানুষের নিমিত্ত আহার। সেখানে গলায়
কালো কোট ঝিলে বিক্রি করছেন মানুষের বিশ্বাস। এখানে খেল করে তাল বাজিয়ে বিক্রি করছে মানুষের ভক্তি, মানুষের বিশ্বাস। তাদের কাছে আমি এক মুঠো পেটে জানাই আপনার কাছে একটা কাজ দিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে আপনি আমাকে দিয়ে এই কাজ করালেন। না না না, আমি এই কাজ করতে পারবো না বস। আমি তাই ঠিক করেছি, আমি আপনার কাছে আজ ইস্তফা দিয়ে চলে যাবো বস। আমার কাছে ইস্তফা দিয়ে চলে যাবি? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে কোর্টে যাবে। আমার সমস্ত কর্মের প্রমাণ যদি রিপোর্ট না করা যায় তাহলে আমরা সবাই খেতে যাবে। তাই তো যে করে হোক অধিকারীর হবে মাথা দিতে না পারে। তাই তো এখানে দাঁড়িয়ে এসেছিল মন্দিরের আগে 10 বছর হয়ে কি করে বিলাস বর্মন আপনি যে হাজার হাজার মেয়র নদী মানুষের সুখবন্ধ করে নিলেন, কেন তারা মৃত্যু পর্যন্ত বঞ্চিত করেছেন? করলেন নিজের কারখানা। ভাবতে হয় সেটা আমি ভালোই জানি। কি ভেবেছিলেন বিলাস বর্মন? 7 মহলা রঙিন কোঠায় বাস করে দেশের সাধারণ হতদরিদ্র মানুষগুলোকে শোষণ করে যাবে? নিশ্চয় সেটা না করলে গরিব আরো গরিব হবে কি করে প্রতিবাদী বাবু? কিন্তু কেন? তারা তো কোনো অন্যায় করে নেই। অবিশ্রান্ত শহরের তারা সত্যাগ করে করছে ঘরে ঘুরে চালু দিয়ে মাথা দুর্বল চললে তাই তো আপনার রাস্তা ফিরে আসেনি না খেয়ে তারা শিয়ার মধ্যে রাস্তায় উপরে রয়েছে। অথচ আপনার সবাই অন্যায় প্রতিবাদ করছেন, রাজ্যকে কলাবাদন করছেন। ক্ষমতা থাকলে হাজার হাজার করে হাজার মিলিয়ন টাকা আমার মাথায় খুব ঝেঁটে গেছে বিদ্যুৎ। বলুন বড় সাহেব, যত তাড়াতাড়ি পড়লো এই স্বাভাবিকারী এই রাস্তা ফেলে দাও। শুধু এই কারখানার মালিক নয়, তার আছে। আমি ছেলে তাই যাবো বড় বাড়ি, তাই যাবো। সঙ্গে সঙ্গে তার কাছ থেকে সমস্ত প্রমাণ নোট করে নিয়েছে। আমাদের
বাড়িয়ে তুলব একবিংশ শতাব্দীর বুকে চালিয়ে তুলব প্রতিহিংসার আগুন আর সেই আগুনে চলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে এই সমাজের প্রত্যেকটি জীবন জিয়ে নিয়ে আর আমরা ক্ষমতার শীর্ষে দাঁড়িয়ে থেকে উপভোগ করো সমস্ত আনন্দ আর এত হাসি আসবে আজ আমার খুব আনন্দের দিন আজ এই সমস্ত প্রমাণগুলো সরকারি অফিসে জমা দিয়ে আমি আমার পরীক্ষায় যে ন্যায্য পাওনা পাইয়ে দেবো আর সেই সঙ্গে সঙ্গে বিলাসবরণকে জেলের ঘুরে চালিয়ে ফেলবে মুখোচ্ছারী সন্তানকে সমাজের সামনে রূপটাকে আমি নগ্ন করে দেবো। তাকে নগ্ন করবে তুমি? বিলাসবরণকে ফেলে না, তাদের তাকে নামটা আমি ধ্বংস করে দেব। এবার আমি হঠাৎ আপনি এখানে কেন এসেছেন? বেড়ে যান, বেড়ে যান যাওয়ার জন্য তো আমি আসলে অধিকারী। বলছি খুন করবেন আমাকে, তাই তো? আমাকে খুন করে ফেললেও আপনার মতো দেশদ্রোহীর হাতে এই সমস্ত প্রমাণ তুলে দিয়ে আমি দেশের কোনো ক্ষতি করতে পারবো না, কিছু তাই না? ছেড়ে দিন আপনার পায়ে করে ছেড়ে দিন, ছেড়ে দিন। শয়তানের দল বলছি, ছেলে শয়তান আমার চোখ আমাকে ছেড়ে দে। ভগবান, তুমি কি শুনতে পাচ্ছ না? আমার ক্লান্ত রাতগুলাম, তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার সৃষ্টি কি সুন্দর নিয়মে চলছে? বলো তো, বলো তো ভগবান, এই সন্ন্যাসী জীবন হয়েছে উত্তর দাও না, উত্তর দাও, আর উত্তর তুমি রাখছেন ভগবান দাও, ভগবান দাও। তুমি একটা জীবন তো শয়তান, তুমি একটা জীবন তো শয়তান।
মানুষের মধ্যে
যারা সমাজে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত অত্যাচারিত তাদের মধ্যে কিন্তু তার জন্য তো চাই এবার একটা সংগঠন, আর সেই সংগঠনের ডালার বাহক বিক্রম আমার কেষ্ট। কিন্তু বিক্রম কোথায়? বিক্রম বিক্রম কিছু বলবে সর্দার? আমি মুক্তি দেবো। কেন সর্দার, আমি কি কোনো ভুল করেছি? না তুমি যাদের ওই মাতৃহারা পুজো করো তাদের ওপর অত্যাচার করেছি, তবে তবে আমার প্রতি এত অবিচার কেন সর্দার? আমি যারা মাতৃহারা পুজো করি তারা তুই যারা অত্যাচার করবি তারা তোমার পরিবার করে নি ওই তোমার বাড়ি যারা লড়ি করিতাম। জ্ঞান হওয়ার পর আমি কোনোদিনও বাবা মাকে দেখিনি। তুমি আমাকে দিয়েছো বাবা মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা। এই জীবন তো তোমারই দান সর্দার। তুমি চাইলে এই জীবন আমি হাসতে হাসতে দান করে দিতে পারি। এটা বন্ধু নারে বিক্রম বাবার হাতের বন্ধু ছেলের দিকে চালানোর জন্য বাইরে এই বন্ধু ওই ধনীশালী সমাজের জন্য যারা যারা প্রতিনিয়ত ভূমিকে রক্ত শোষণ করে চলেছে এবং তাদের জন্য বিক্রম এবং তাদের জন্য। তাহলে ওই থানার বড় অভিযোগ আমরা বন্দী করে রেখে পুলিশের টাকা নিয়ে সমস্ত মান বাজার করবো। দুনিয়ার দিকে কত কালোবাজারি ধন দৌলত আর বাচ্চা চলছিল তা আমার সবই চাই। এই সমাজে যারা দিন দৈল হতাশার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে আমি তাদের মধ্যে দিয়ে দেবো। এখানে কেউ করে বলার নয়, বলতে পারিস বলতে পারিস কেন কেন এই শিল্পপতি জমিদার চোদ্দার মানুষকে ঠকিয়ে 5 টাকায় 5 বিঘা জমি কিনে আমি তাদের সমস্ত সম্পত্তি পুনরায় ফিরে দেবো বিক্রম। আমি তাদের সমস্ত সম্পত্তি পুনরায় ফিরিয়ে দেবো। কিন্তু কিন্তু কষ্ট কোথায়? কষ্ট কষ্ট আমার কথা হলো সরকার কিন্তু আমরা যে টাকা ওই দেশ দেশের দায়িত্ব আমাদের নয়। আমাদের বক্তব্য দেখতে দেখা বাংলার দিকে দেখা গরিবের জন্য সাহায্যের দুহাত দাঁড়িয়ে রয়েছে। এখন যারা সমাজের এক প্রান্তে নিরন্ন অসহায় মানুষ এক ফুটা ভাতের জন্য হাহাকার করেছে, আর অন্যদিকে এই খনি শাসিত সবাই যেখানে যেখানে মাখন পোলাও এমনকি টাকা পয়সা খেয়ে ফেলি বাবুরা এসি চালিয়ে নরম বিছানায় নিদ্রা যায় আর গরিবেরা এক ফুটা কেরোসিন তেলের অভাবে অন্ধকারে রাত কাটায়। শিশুর মুখে 100টা দুধ তুলতে পারে না। পরে তাদের ছেড়া খবর এই সমাজ ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করবে। তাই বলা তাই বলা আমি যখন তোমার দেখি না আমার মন তার সব জন্য ভরে যায়। আর তোমার কাছে রাখি আমি যেন পাগল হয়ে যাই। আমি তোমাকে দিবারাত্রি সামনে স্বপ্নে সব সময় আমি তোমাকে দেখতে পাই। বিজয় হ্যাঁ বলি আজকে আমরা অনেক অনেক বেশি ঠিক বলেছেন। তোমাদের শব্দ গান উপভোগ করছি। তাই হ্যাঁ
Thank you.
ভগবতী ভারত বুদ্ধান আধর্মস্য বুদ্ধান আধর্মস্য ধর্ম সংস্থাপন অধর্মের কালিমা তখনই ভগবান নাকি নেমে আসে ধর্ম স্থাপনের জন্য দুষ্কৃতি দমনের জন্য খুব ভালো লাগে শুনে কিন্তু এই মহান ভারতে ধর্মকে দমন করার জন্য আবির্ভূত হয় এই বিলাস বর্মনের মতো এই বিলাস বর্মনের ক্ষমতার বলে ছড়িয়ে দেব গ্রামে সাম্প্রদায়িকতার মতো ভয়ানক মানুষে মানুষে ভয়ে ভয়ে ভেদাভেদ আদর্শ সততা চেতনাকে কেউ খুঁজে পাবে না ক্ষমতার হেডকোয়ার্টারে আবার হবে অবসর যেরকম আমি শিল্পপতি মন্ত্রী সভার মন্ত্রী হয়ে দূরদৃষ্টাই থাকবে আমার পায়ের তলায় আপনারা বলবেন কংগ্রাচুলেশন 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 মিস্টার বিলাস বর্মন কংগ্রাচুলেশন কি জন্য হতো আপনি ক্ষমতা শীর্ষে প্রদান দিতে হচ্ছেন আর আপনার মেয়ে অঞ্জলি কি করেছে অঞ্জলি কি করেছে আপনার পরম শত্রুর অধিকারী কুড়িয়ে পাওয়ার প্রজন্ম ছেলেটার সঙ্গে প্রেম করছে কি ভাবছিস তুই হ্যাঁ বলে আমি নিজের চোখে দেখে এলাম ছেলেটা দেখতে খুব সুন্দর বেশ ভালো গানে করতে পারে আপনার মেয়ের সঙ্গে ওকে হেপি বানাবে কিন্তু মুন্ডুটা কেটে আলাদা করে নিয়েছে আপনাকে আমি উপহার দিয়ে যাব শত্রু 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 এই যে ধর্মের শত্রু অঞ্জলি বাবা আমার ডাকছো বাবা বাবা তোমার কলেজে খোঁজ খবর নেওয়ার জন্য আমি তোমায় ডাকলাম তা তোমার পড়াশোনা কেমন চলছে মা খুব ভালো বাবা আর বাবা
লজ্জা পেও না মা। কি আছে তাতে? ছেলেটার নাম কি মা? সে কি করে আর তার বাবাই মাটি করে? ওর নাম বিজয় বাবা। ও ওর মার সঙ্গে থাকে। ও খুব ভালো ছেলে বাবা। খুব ভালো কথা, কিন্তু মা ওকে তুমি ভুলে যাও। অনেকদিন হলো, এবার চলো বেকার না হয় সবার ভেদ করো। বাবা না বাবা, এই দিয়ে মন পুতুল খেলার ঘর না। দিদি এখন কাশি ঢুকলে যেমন কিছু বেরিয়ে যাবে বাবা। এখন পাকা পাকা কথা বলো তোমার, বড় হয়ে গেছে তাই না? তা জানি না বাবা। আমি যে বিজয়কে আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি বাবা। সাবাস! সাবাস! কিন্তু আমি যদি এই প্রান্তকে স্তব্ধ করে দিই, বাবা তুমি ওর কোনো ক্ষতি করো না বাবা। ও এমনিতেই দুঃখী বাবা। ভালো তো আমি ওকে এসেছি বাবা। যদি কষ্ট দিতে হয় তুমি আমায় দাও, কিন্তু ওকে ছেড়ে দাও বাবা। ওর কোনো ক্ষতি করো না বাবা। যদি অপমান করে বুঝিয়ে দিতে পারো, যদি ওকে ভালোবাসো না বাবা তাহলে এত বড় পাপ আমি করতে পারবো না বাবা। ওই কচি মুখে এত বড় আঘাত আমি করতে পারবো না বাবা। কত উদ্ধত তোমার সহায় ঘরে বাবা না, তুমি ওই কথা বলে না বাবা। বাবা আমি তোমার কথা মতো আমার ভালোবাসাকে মিলিয়ে দেবো বাবা। আমার বিদায়কে বাঁচাতে হলে আমি তোমার কথা শুনবো বাবা। আমি শুনবো, আমি ফিরিয়ে দেবো আমার ভালোবাসাকে বাবা। আমি ফিরিয়ে দেবো। এই নইলে আমার মেয়ে অঞ্জলি, এখন চলো তুমি বিশ্রাম করবি।